সচিবালয়ে যারা আন্দোলন করতেছে তারা কি দুর্নীতি করার অধিকার চেয়ে আন্দোলন করতেছে? তারা কি বাসায় বসে থেকে স্যালারি নিবে এমন কিছুর আন্দোলন করতেছে? মানে তারা আসলে কি করতেছে, কেন আন্দোলন করতেছে? আমার তো মনে হচ্ছে তারা এই জন্যই করতেছে, যারা মানে দুর্নীতি করার স্বাধীনতা পাবে, ঘুষ খাওয়ার স্বাধীনতা পাবে, বিভিন্ন মানে অপরাধের সাথে জড়িত হবে সেই স্বাধীনতা চাইতেছে। দেন কি নিজেও ঠিক মতো কাজ করবে না, আবার অন্যকেও কাজ করতে দিবে না, অন্যকে বাধা দিবে, উস্কানি দিবে। এই যে যেমনটা হলো কি শেখ হাসিনা যখন চলে গেল দেশ থেকে, তারপর কি নতুন সরকার বসলো, দেন এই যে আমলাতন্ত্র কেউ ঠিক মতো কাজ করছে? করে নাই। তারা কি করছে, যে আওয়ামী পন্থী ছিল না, তারা কতজন অফিসেই আসে নাই, আসছে যারা আসছে তারা ঠিক মতো কাজ করতেছে না, সবকিছু মানে আপ টু ডেট যেগুলো করা দরকার সেগুলো করতেছে না, ওরা ডিলেমি করতেছে। তো এই জন্য এই আইনটা করা হয়েছে, এটা তো ভালো করা হয়েছে। এই সরকারি চাকরির 2025 অধ্যাদেশ যেটা জারি করছে, আমার মতে এটা সর্বোচ্চ ভালো হয়েছে দেশের জন্য। অবশ্যই ভালো হয়েছে। তারা নিজে বসে থেকে স্যালারি নেবে অনুপস্থিত থেকে, আবার নিজে কাজ করবে না, আবার অন্যকে কাজ করতে দেবে না, তাদের কাজে বাধা প্রদান করবে। তারা কি নিজে বাসায় বসে থেকে স্যালারি নিবে এরকম কিছু একটা করতে চাইতেছে। তারপর ওরা ঘুষ খাওয়ার স্বাধীনতা চাইতেছে। আগের নিয়মে যেটা ছিল তারা যতই অপরাধ করুক তাদের চাকরি কখনো যাবে না, চাকরি থেকে বরখাস্ত করা যাবে না। এখন যে অপরাধের শাস্তিটা এটা সুন্দরই হয়েছে। খারাপ কি? তুমি যদি অপরাধ নাই করে থাকো তাহলে তুমি তো আপিল করতে পারো, তুমি প্রমাণ ডকুমেন্ট সবকিছুই করতে পারো, কোনো সমস্যা নাই তো। আর যারা কোনো অপরাধ না করে তাদের তো কোনো টেনশন নাই, অপরাধের শাস্তি যতই কঠিন হোক না কেন, যারা অপরাধের সাথে জড়িত না তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি অপরাধ করবা না, তাহলে তোমার তো শাস্তি, এই অপরাধের শাস্তি যতই জঘন্য হোক, তোমার তো এটা মাথা ব্যথা না, কারণ তুমি অপরাধের সাথে জড়িত না। আর যদি তুমি বলো যে তোমাকে অপরাধের সাথে ফাঁসানো হইতেছে, তাহলে তো তুমি ঠিক মতো তো তোমার ডকুমেন্ট, তোমার প্রমাণ, সেটা তুমি আবেদন করতে পারবা। 7 দিনে তো সময় দেওয়া হয়েছে। তারপর পরবর্তীতে আবার তুমি আপিল করতে পারবে। এমন যে না যে তুমি আপিলই করতে পারবে না, তোমাকে বরখাস্ত করে দিলে। সুন্দর সমাধান দোষ অনুযায়ী শাস্তি। যেমন কেউ উচ্চতম গ্রেডে থাকলে তার দোষ অনুযায়ী তার নিম্নতম গ্রেডে দিয়ে দিব। অনেক সময় দেখা যাবে যে প্রমোশন পেতো, কিন্তু প্রমোশন পাবে না, নিজের অবস্থানে থেকে যাবে, যে গ্রেডে আছে সেই গ্রেডে থেকে যাবে। যদি অপরাধটা অনেক বেশি বড় পর্যায়ের হয়ে থাকে তাহলে কি একেবারে বরখাস্ত করে দিবে। তো এটা সুন্দর সমাধান, মানে খারাপ কিছু তো না। আসল কথা তারা যে এত বছর মানে রাজার হালে ছিল, এই রাজার হাল অবস্থাটা চলে যাবে। অনেকেই আছে ঠিক মতো অফিস না করে সুন্দরভাবে স্যালারি নিতেছে, আবার নিজেও কাজ করতেছে না, অন্যদেরকেও কাজ করতে দিতেছে না। মানে সরকারের সাথে সহযোগিতামূলক যে আচরণ আছে সেগুলো করতো না, না করেও সব ফায়দা নিত। তো এখনো সেটাই করতে চাইতেছে, এই জন্যই স্বাধীনতা চাইতেছে। এই দুই একজন যে কমেন্টারি করতেছে যে আমাদেরকে ফাঁসানো হবে উপর থেকে, এটা সেটা ফাঁসানো হলে তোমার তো প্রমাণ ডকুমেন্ট এটা করার জন্য তোমার সময় আছে, তুমি যে কোনো ভাবে তুমি আপিল করতে পারো, তুমি এটার সাথে লড়তে পারো, এমন না যে স্কোপ নাই। আর শাস্তিগুলো তো জঘন্য শাস্তি না, শাস্তিগুলো কি তোমার যে গ্রেডে আসো সেই গ্রেড থেকে নিচু গ্রেডে নিয়ে আসবে। আর অপরাধটা যদি বিশাল পরিমাণের হয় তাহলে তোমাকে বরখাস্ত করবে। তো এটা হামরি আমি সমস্যা মনে করি না। তো আমার কাছে মনে হইতেছে যে যারা এই আন্দোলনের সাথে জড়িত, তারা তারা দুর্নীতি করবে এই স্বাধীনতা চাইতেছে, ঘুষ খাবে এই স্বাধীনতা চাইতেছে, বাসায় বসে থাকবে, অফিস করবে না ঠিক মতো সেই, তারপর ফাও ফাও স্যালারি নিবে, তারপর নিজেও কাজ করবে না ঠিক মতো, অন্যকেও কাজ করতে দিবে না, তাদেরকে বাধা দিবে, তারপরও ঠিক মতো চাকরি থাকবে, কোনো সমস্যা নাই, নিজের রাজনৈতিক এজেন্ডা চালু করবে, যে কোনো ইচ্ছা মানে যে কোনো কিছু করতে পারবে। ওরা স্বাধীনতা সর্বোচ্চ লেভেলের স্বাধীনতা। মনে হয় না যে ওরা এই দেশের কর্মচারী, মনে হয় না। ওরা মনে হয় যে এই দেশের মালিক এরকম, অথচ ওরা কিন্তু প্রজাতন্ত্রের সার্ভেন্ট, সার্ভেন্টই বলতে পারি, সার্ভেন্ট। তো সার্ভেন্টরা ওরা আসলে কি চায়, দেশের জন্য যেটা ভালো হবে সেটাই। তাহলে তুমি এই চাকরিতে তুমি জয়েন করবে না যদি তোমার কাছে মনে হয় যে এটা চাপানো, ফেসিস্ট। এই যে অনেকে বলতেছে ফেসিস্ট চাই না, ফেসিস্ট চাই না। তো এই 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 জারিগুলা যদি ফেসিস্ট হয়ে থাকে তাহলে তোমরা চাকরি থেকে চলে যাও, অব্যাহতি দিয়ে চলে যাও, চাকরি থেকে পদত্যাগ করো। তোমার চাকরি করার মানে নাই। যাদের এই জিনিসগুলো পছন্দ, ওরাই তো এখানে চাকরি করবে। কারণ আগের দিন নেই যে তুমি বৈশা বৈশা সবকিছু করবা, নিজের রাজনৈতিক এজেন্ডা চালাইবা, সবকিছু করতে পারবা, সবকিছু স্বাধীনতা তুমি পেয়ে যাবে, এমনটা না। তোমার যথেষ্ট জবাবদিহিতা থাকতে হবে। আর সেটার জন্যই এটা করা হয়েছে, এটা ভালো হয়েছে। আমি মনে করি না যে এটা খুব মন্দ কিছু করা হয়েছে। এটা যথেষ্ট ভালো একটা সংশোধন করা হয়েছে সরকারি চাকরির জন্য। 2025-এর যে অধ্যাদেশটা সংশোধন করা হয়েছে, এটা আমার কাছে যুক্তিসঙ্গত মনে হচ্ছে। আর যারা আন্দোলন করতেছে তাদের পক্ষে আমি কোনো কথা বলার মতো কোনো স্কোপে পাইতেছি না। আসলেই তারা, আমার কাছে মনে হচ্ছে তারা পাও পয়সা থেকে স্যালারি নিতে চাইতেছে, তারপর দুর্নীতি, ঘুষ এইগুলা খাওয়ার স্বাধীনতা চাইতেছে, এমনটাই। তো তোমাদের কাছে কি মনে হয় সেটা কমেন্টস করে জানাতে পারো, যে আসলে কেন ওরা এই আন্দোলনটা করতেছে। যদি একটা স্কোপ থাকতে পারে, তোমরা বলতে পারো যে উপর মহল থেকে ওদেরকে ফাঁসানো যেতে পারে। তো এটারও স্কোপ আছে, ওরা যথেষ্ট প্রমাণ দাখিল করতে পারবে, এমনটা নয়। এখনো পর্যন্ত তুমি যত মানুষে যত কিছুর অপরাধ করছে, আর এই অপরাধের বাহিরে যারা আসলে ইনোসেন্ট ছিল, তারা কিন্তু নিজেদের ইনোসেন্স প্রমাণ করতে পারছে।
দেশের জনগণ তাদের পক্ষে ছিল। কাউকে যদি ফাঁসানোই হয় সত্যিকারে, অবশ্যই অবশ্যই এটা হচ্ছে জনগণের চোখে আসবে, তার পক্ষ নিবে। তো এটাতে ভয় পাওয়ার কিছু নাই। আমি মনে করি এটা একেবারে যুক্তিসঙ্গত একটা সংশোধন করা হয়েছে সরকারি চাকরিজীবীদের জন্য। ধন্যবাদ সবাইকে।